হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাল লাইফস্টাইল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নিয়ে চলে এসেছি আমাদের নেক্সট মিনি ব্লগে। দেখতেই পাচ্ছেন এইখানে আগের দিন যে বিশ্বকর্মাগুলো দেখিয়েছিলাম অর্ধেক কাজ ছিল, আজকের বিশ্বকর্মাটাই কিন্তু ফুল রেডি বলতে এখনও অনেক কাজই বাকি আছে। আপাতত মাটির কাজটা কমপ্লিট, মানে হাতিতে দেওয়া হয়ে গেছে, হাতির মুখগুলোতেও দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখুন একটা গণেশ রথের উপরে কি সুন্দর চেপে বসে আছে, এটা কিন্তু ফিনিশ হলে হেভি লাগবে। এই যে আরেকটা গণেশ হচ্ছে শিবলিঙ্গকে জড়িয়ে ধরে শিবের পাশে দাঁড়িয়ে থাকবে, মাথার উপরে 5টা সাপ থাকবে আই থিঙ্ক। সো এটা ফিনিশ হলে কিন্তু অপূর্বই লাগবে। এবং এই যে দেখুন হাতির মাথায় দাগ দিতে কতটা সময় লাগে, একটা হাতির মাথায় দাগ দিতে কিন্তু অনেকটাই সময় লাগে, কিন্তু অতক্ষণ তো শেয়ার করতে পারি না। 2-3 মিনিটের ভিডিওতে অতক্ষণ তো শেয়ার করা যায় না, তাই ছোট ছোট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই দেখবেন। এই যে দেখুন ওই দাদাটা হাতির মাথায় এইগুলো দাগ দিয়েছে, কি সুন্দর করে দাগ দিয়েছে তাই না। এবং জুতোগুলোও কিন্তু খুব সুন্দর করেছে। যখন রং হয়ে ফিনিশ হবে ঠাকুরগুলো গয়না কাপড় পরে তখন কিন্তু সুন্দরই লাগবে। এবং এইগুলো হচ্ছে বড় ঠাকুর, এর থেকে ছোট ঠাকুর এক সাইজে রয়েছে। এই যে গণেশটা দেখছেন এটা হবে একটা রাম গণেশ। আর এই যে ওই পারে দেখেছেন রাস্তার ওই পারে কত ছোট ছোট গণেশ আছে, এই যে রাম গণেশটা দেখছেন আপাতত অনেকটাই রেডি। ছোট ছোট বড় বড় অনেকই গণেশ তৈরি হচ্ছে। এই যে একটা কনসু ভাই দেখেছেন, আর আগের দিন যে রাধাকৃষ্ণ দেখাচ্ছিলাম সেই রাধাকৃষ্ণের কাপড় পরাচ্ছে, দেখুন কাপড় পরানো কমপ্লিট আর রাধার গয়নাও কমপ্লিট। এবার কৃষ্ণার গয়না পরানো হচ্ছে, দেখেছেন একজন গয়না পরাচ্ছে আর একজন কৃষ্ণ ঠাকুরের পাড় পরাচ্ছে। আর এই যে আমি ঠাকুরের চোখ দিচ্ছিলাম আর একটা দাদা পিছন থেকে ভিডিও করে দিয়েছে। আর এই যে আমার হাজব্যান্ড পদ্ম কাটছিল কাগজের, যেহেতু ঠাকুরটার পদ্ম লাগাতে হবে তাই। দেখতেই পাচ্ছেন আমি চোখ দিচ্ছি, পুরো ভিডিওটা শেয়ার করতে পারবো না কারণ পুরো ভিডিওটা করেনি, অল্পটুকুই করেছিল। দেখেছেন আমি চোখ দিচ্ছিলাম বলে আমার পিছনে লাগছিল সবাই। সো পিছনে লাগুক, আমি আমার কাজ করেই যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আপাতত সাদার কাজ চলছে, এরপরে পিঙ্ক, দেন কালো, তারপরে লালের কাজ করলেই শেষ। আর হয়তো ভিডিওটা শুনতে আপনাদের খারাপ লাগবে কারণ আমার ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে গলাটা অনেকটাই বসে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে একটা গণেশের সুর বাজছে। এই দাদাটা না আমার পিছনে প্রচণ্ড লাগে, কারণ উনি কাজ করলেই ওনার ঠাকুরগুলো ভিডিও করতে যায়, ও আর কেউ কিছু বলে না, কিন্তু এই দাদাটা খালি বলে আমাকেই তুমি ভাইরাল করে দেবে, প্লিজ আমাকে ভিডিওতে নিও না। এই যে দেখছেন আর একটা বড় গণেশ ঠাকুর, সব বড় বড় গণেশ ঠাকুরেরই কাজ চলছে। এই যে এই একটা দাদা, এই দাদাটা এই গণেশ ঠাকুরটা চটাচ্ছিল, যেই আমি ভিডিও করতে গেছি আর সেই চটানো বন্ধ করে দিয়েছে। এই যে আর একটা গণেশ যেটা দাঁড়িয়ে আছে, হাতে গদা নিয়ে দাঁড়িয়ে আছে। এবং এগুলো হচ্ছে ছোট ঠাকুর কিন্তু 10-15টা মতনই হয়েছে, আর বড় ঠাকুর 5টা। যেহেতু সামনে কৌশিকী অমাবস্যা, এই ঠাকুরটা এটা একটা তারামা আর ওটা একটা দক্ষিণা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।